2026 বিশ্বকাপে যতটুকু আলোচনায় ছিলেন তার চেয়ে বেশি ছিলেন সমালোচনায়। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা, লাল কার্ডের নিয়মে বদল, আর্জেন্টিনার ফেভারে রেফারিদের নানা সিদ্ধান্ত সহ বেশ কিছু কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছিলেন সবার নজরে। এত সমালোচনার পরও 2027 সালে চতুর্থ মেয়াদে ফের ফিফা সভাপতি হওয়া জিয়ান্নি ইনফান্তিনোর জন্য স্রেফ সময়ের ব্যাপার মনে হচ্ছিল। প্রতিপক্ষ নেই বিকল্প কেউ। তবে বিশ্বকাপ বিক্রি করে টাকা জোগাড়ের সেই প্রস্তাব সামনে আসার পর মাত্র 3 দিনেই বদলে গেল চিত্রপট। কোনো পরামর্শ ছাড়াই এমন একটা প্রস্তাব চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ফুঁসে উঠল সবচেয়ে অনুগত কনফেডারেশনগুলো। অভিযোগ উঠল ফুটবলের আত্মাটাই বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 2026 বিশ্বকাপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, ফোনালাপ, ফিফার নিজস্ব পিস প্রাইজ তৈরি করে ট্রাম্পের হাতে তুলে দেয়া, বিশ্বকাপের মূল পর্বে লাল কার্ডের প্রথাগত নিয়মে বদল, সবকিছুই বিশ্ব ফুটবলের কর্তাদের চোখে বিঁধেছে। এরপরই ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে এই বিশ্বকাপ বিক্রির মেগা ডিল সাজানোর গুঞ্জন সেই আগুনে ঘি ঢেলে দেয়। এ বিষয়ে শুক্রবার রাতেই ফিফা ঘোষণা দিয়েছে বিশ্বকাপ সহ বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির যে পরিকল্পনা ছিল তা বাতিল হচ্ছে। সিদ্ধান্তটি ফুটবল প্রেমীদের জন্য যতটা স্বস্তির ততটাই বিপদের বার্তা ইনফান্তিনোর জন্য। এছাড়া শনিবার উয়েফা তাদের বিবৃতিতে বলেছে, অদৃশ্য ব্যক্তিদের দিয়ে প্রস্তুত করা গোপন কোনো নীল নকশা আর বরদাস্ত করা হবে না। বর্তমান ফিফার নেতৃত্ব কেবল উয়েফার নয়, ফুটবল পরিবারের সিংহভাগ সদস্যের আস্থা হারিয়েছে। তবে কি ফিফার সভাপতি পদ হারাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো? উত্তর, এখনই তাকে শেষ ধরে নেওয়াটা তাড়াহুড়ো হবে। 56 বছর বয়সী এই সুইস ইতালীয় প্রশাসককে সরাতে হলে দরকার 43টি সদস্য দেশের অনাস্থা প্রস্তাব, আর তার সঙ্গে দরকার একজন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আপাতত সামনে এরকম কেউই আসেননি। আগামী বছরের 18 মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসের নির্বাচনে ইনফান্তিনোর ভবিষ্যৎ বাতলে দেবে। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস।